হরে কৃষ্ণ। এরপর আমরা যাব কোথায় না, বৈবস্য মনু পুত্র নাভাগের কাছে। নাভাগ তার একটা মারাত্মক ঘটনা আমরা জানি। আমরা একটা ঘটনা এ পর্যন্ত পেলাম, যদি আমরা কাউকে দোষ না করে শাস্তি দিই বা তার ক্ষতি করি, কষ্ট দিই, তাহলে কিন্তু তার শাস্তি আমরা পাই। এবার একটু সংসারের জায়গায় এলো যে নাভাগের চরিত্র। আমরা যারা সংসারী, এখানে কেউ আছেন কি সংসারী? কেউ আছেন? কেউ নেই, বাহ, খুব ভালো। তাহলে নাভাগ ও ভাগ, ও অভাগা ভেঙে গেল। কেন? ছোটবেলা থেকে নাভাগ গুরুগৃহে অধ্যয়ন করতেন। যখন গুরুগৃহে চলে যায়, তাহলে চলে যায় অধ্যয়ন করে। আর ঘরে যে ভাইয়েরা থাকে তারা বাবা মাকে সাহায্য করে। আর বাবা মা কি করে? যারা কাছে থাকে, তখনকার দিনে নিয়ম ছিল তাদেরকে সব কিছু দিয়ে দেয়। এখন একবারে উল্টো, যে ছেলেটা বাইরে থাকে, বিদেশে থাকে, আয় বেশি করে, তার জন্য সবটা রেখে দেয়। আর যে ছেলেটা তাকে দিন রাত্রি খেটে খুঁটে তাকে খাওয়ায়, দেখবেন মা বাবারা তার কখনো নাম করে না, বরং পাড়ায় গিয়েও বদনাম করে। যে ছেলেটা খেতে দেয় তার বদনাম করছে, আর যে ছেলেটা তাকে দেখতেও আসে না তার নামে এমন এমন কথা বলে না, শোনার পর মনে হয় একটা চর না, তাকে চারটা চর দিই, কিন্তু দুটা তো লাল, চারটা চর দিবেন। এই চরিত্র কোথা থেকে এলো? দেখুন, এখান থেকে এসছে, নাভাগের কাছ থেকে আসছে। আপনারা ভাবছেন একটা, এই যে পারমাণবিক বোমা টোমা যা পড়ছে সব এখানে আছে, সব এরপর কি হবে, তারপর কি হবে, তারপর কি হবে, সব একবার ইতিহাস সুন্দর করে দেওয়া যায়। এই নাভাগ কি করছে? তার ভাইয়েরা যত সম্পত্তি ছিল সব সম্পত্তিকে কি করেছে? বাবা মার কাছ থেকে বন্টন করে, বন্টন মানে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। আর নাভাগ কি করতো? গুরুকুলে থাকতো, থাকতে গুরু সেবা করেছে, গুরুর কাছে শিক্ষা দীক্ষা হয়েছে, জ্ঞান কর্মী করেছে। সে তো আর এইভাবে দিতে পারবে না, তাই না? তিনি জানেন যে ভাইদের কাছ থেকে কিছু নিতে গেলে এইভাবে নেওয়া যায় না, কারণ কেড়ে নেওয়াটা পাপ, কেড়ে নেওয়া পাপ, জোর করে নেওয়া পাপ। স্বেচ্ছায় যা দিবে সেটা হচ্ছে পূর্ণ। পৃথিবীতে পাপ পূর্ণ বলে কিছু নেই। মন দিয়ে শিখুন। আপনাকে যদি বলা হয় হঠাৎ পাপ কি পূর্ণ কি, আপনারা উত্তর দিতে পারবেন না, কিন্তু আপনাদের কত সহজে বলতে পারলাম। যা কিছু জোর করে নেওয়া হয়, হরণ করা হয়, চুরি করা হয়, এগুলো সব পাপ। জোর করলে পাপ, কষ্ট দিলে পাপ, পরের ক্ষতি করলে পাপ, একবার সহজ। আর আনন্দের সঙ্গে যেটা স্বেচ্ছায় পাওয়া যায় সেটা হচ্ছে আশীর্বাদ বা পূর্ণ। তাহলে পাপ পূর্ণ খুব সহজ হয়ে গেল তো। হরে কৃষ্ণ। পাপ পূর্ণ বুঝতে পারলেন তো কত সহজ? সব এখান থেকে, সব শ্রীমদ ভাগবত মহাপুরাণের কথা। তাই নাভাগ জানেন যে আমি যে গুরুগৃহে গুরু সেবা করেছি, গুরুর কাছে আমি কুল মান ধর্ম কর্ম সব শিখে গেছি, আমি তো এভাবে দিতে পারবো না। তিনি যখন গুরুগৃহ থেকে এলেন, এসে বাবাকে বলছে, বাবা সব যদি তুমি সব ছেলেকে দিয়ে দিলে আমি কি করব? আমার কি তাহলে ভাগ নেই? আমি কি পাবো না কিছু? এখন তো আর গুরুগৃহে নেই, গুরুগৃহে ছিলাম, গুরুর ওখানে সেবা নিয়েছি, গুরুর ওখানে থেকেছি, আনন্দে কাটিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আমি খাবো, তাই না? আমাদের সবথেকে বড় চিন্তা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। এই তিনটে তো আমাদের খুব দরকার, আর কিছু দরকার নেই। অন্ন, বস্ত্র, বাসস্থান, এটা সব থেকে প্রথম দরকার। তাহলে সে খাবে, তখন বাবার চিন্তা হলো যে সত্যি তো এটা একটা খুব বড় প্রশ্ন। আমি তো সবকিছু দিয়ে দিয়েছি সবাইকে, ওদের কাছ থেকে আর নিতে পারবো না, আবার নিতে গেলে আবার পাপ হয়ে যাবে, দেওয়ার পর নেওয়া যায় না। তাই তিনি বললেন কি, বলছে তুমি এক কাজ করো, ওই অঙ্গিরস ঋষিরা যজ্ঞ আরম্ভ করেছেন না, মহাযজ্ঞ, তুমি এক কাজ করো, তুমি যেহেতু গুরুগৃহে গিয়েছো, সবকিছু জেনেছো, তুমি ওদের সাহায্য করতে যাও। তাহলে সে যেহেতু পূজা অর্চনা জানে,
তার পড়াশোনা জানে, বিচার ব্যবস্থা জানে, তার জন্য ওই কাজটা কিন্তু খুব সহজ হয়ে গেল, তাই না? দেখুন ভগবানের কৃপা কি সুন্দর হয়। আপনি হয়তো ভেবেছিলেন যে আমি এত পড়লাম, জায়গা জমি পেলাম না, কি করবো? কিন্তু বাবা যিনি হন, বাবা সন্তানকে কত ভালোবাসে দেখেছেন তো? এই যে ভালোবাসা, এখান থেকে আমাদের শিক্ষা। বাবাকেও বাবার মতো হতে হবে। বলছে তুমি ওখানে যাও, ওই গুরুদের সেবা কর। অঙ্গিরস মুনিরা আসছেন, তাদের তুমি সেবা করো, করলে যদি ওরা খুশি হয় তাহলে তুমি ওখান থেকেও কিছু ভাগ পেয়ে যেতে পারো। মানে আমার তো সামান্য সম্পত্তি, সামান্য ভাগ, তাহলে মুনি ঋষির ওখানে যদি একটু সম্পত্তি পাওয়া যায়, কত? সে তো রাজা হয়ে যাবে, বুঝতে পেরেছ? তাই কি করলেন, তিনি তাদের সেবা করার জন্য চলে গেলেন। এইবার তাদের যজ্ঞ হচ্ছে, যজ্ঞতে সব কাজ করছে, সব কিছু করছে। যজ্ঞের শেষে কি হয়, সেখানেও জিনিস ভাগাভাগি করে বন্টন হয়ে যায়। যারা যারা পূজা করেছে সবাই ভাগ 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 তৈরি, তাই না? এইবার দেখছে নাভাগ, দেখছে যে সবাই তো সবাই অংশ নিয়ে নিয়েছে, একটি অংশ মাত্র পড়ে আছে, তাহলে ওটা আমার, কেউ তো নেই, সবাই চলে গেছে। যখনই অংশটাই হাত দিয়েছে তখন স্বয়ং মহাদেব ভক্ত বলছে, নাভাগ ওটা আমার। কি করে হয়? আচ্ছা এটা কি হয়, ভাবতে পারা যায়? স্বয়ং শিব কখনো কারো কাছে কিছু চেয়েছে? সত্যি করে বলুন তো, একবার মনে করার চেষ্টা করুন। চেয়েছে? জীবনে কারো কাছে কিছু চায় না, বরং সবাইকে দিয়েছে। শিব কারো কাছে কিছু নেয় না, কেন বলুন তো? শিবের জন্ম নেই, মৃত্যু নেই, যার জন্য শিব পূজাতে শিবের কোনো বিসর্জন হয় না, তাই তো ঠাকুর মশাই? শিবের কোনো বিসর্জন হয় না। সেই শিব এত সন্তুষ্ট হয়েছে, নাভাগকে বলছে ওটা আমার, অতে হাত দিও না। নাভাগ স্তম্ভিত হয়ে ভাবলেন, সত্যি তো, বাবা যে বললেন যে এদের কাছে এলে পাওয়া যায়, তাহলে কি হলো? ওখানেও গেল আর এখানেও গেল। তখন বলছে আচ্ছা এটা যদি আপনার হয় প্রভু, আপনি গ্রহণ করুন, আপনি গ্রহণ করুন। বলে যখন নাভাগ চলে যাবে তখন সে বলছে তিষ্ঠ তিষ্ঠ ক্ষণতিষ্ঠ, অর্থাৎ একটু দাঁড়িয়ে যাবে। তোমার বাবা তোমাকে বলেছিল না? আচ্ছা তোমার রাগ হলো না, তোমার হিংসা হলো না, কষ্ট হলো না? তোমার বাবা তো বলে পাঠিয়েছে যে এখানে তুমি অংশ পাবে, তাহলে দেবতারা তোমাকে অংশ দিল না, ব্রাহ্মণরা অংশ দিল না, তুমি তো প্রশ্ন করবে, প্রতিবাদ করবে একবার। তাহলে আমরা এই যে প্রশ্ন করা, প্রতিবাদ করা, ওখান থেকে শিখেছি। করে তো এখন ছেলেমেয়েরা প্রশ্ন করে তো, প্রতিবাদ করে তো, না করে না? তাহলে আমরা যেটা করছি, আমরা করছি না, সব আগে থেকে শেখানো হয়েছে, আমরা সেগুলোই শুরু করে যাচ্ছি। তখন শিব সন্তুষ্ট হয়ে বললেন, না এটা তোমার, এটা তুমি না। আর শাস্ত্রে বলা হয়েছে মানুষ দিলে কুলায় না, ভগবান দিলে ঘুরায় না। তাহলে কে হলো রাজা? বাবার সম্পত্তি যারা নেয়। আপনাদের মধ্যেও যারা এই চিন্তা করেন, এখন দেখবেন বাবার সম্পত্তি নেওয়ার জন্য, আমার বেশ কিছু মানুষের সঙ্গে পরিচয় আছে, তারা বাবার মাত্র 4 লাখ টাকা সম্পত্তির জন্য 40 লাখ টাকা খরচ করে এখনো কেস করে যাচ্ছে। ভাবতে পারে 4 লাখ টাকা সম্পত্তি, কেসে তার 40 লাখ টাকা চলে গেছে, তবু কেস বন্ধ করছে না, বলছে চলুক শেষ পর্যন্ত দেখবে। শেষে কি দেখবে? 4 লাখ টাকা সম্পত্তি যদি 40 লাখ টাকা চলে যায়, শেষে কি দেখবে? যে মরে গেল কেসটা হয়তো ফাইনাল হয় না, সবটা চোখের জলের মতো শেষ হয়ে যায়। তাই আপনারা এখান থেকে আরেকটা চরিত্র বা জ্ঞান আপনারা লাভ করলেন, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। তাই বলেছে যে অঙ্গিরস ঋষিরা যাগযজ্ঞ করেছেন, তাদের সেবা করেছেন, যজ্ঞ শেষে অবশিষ্ট সম্পত্তি নিয়ে শিবের পরীক্ষা থেকে তিনি
অবতীর্ণ হয়ে গেলেন। আর শিব তখন তাকে একটা আশীর্বাদ করলেন যে তুমি ব্রহ্মজ্ঞানী হও। ব্রহ্মজ্ঞানী কাকে বলে জানেন? ব্রহ্ম জানাতি স্ম স ব্রাহ্মণা, অর্থাৎ যারা ব্রাহ্মণ, যারা পূজা অর্চনা করে তারা সবাই ব্রহ্মজ্ঞানী। আর বিষ্ণু জানাতি স্ম স বৈষ্ণব, যারা বিষ্ণুর উপাসনা করে তারা হচ্ছে বৈষ্ণব। তাই ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে যদি পার্থক্য এবার আপনাদের কেউ বলে, আপনারা নিশ্চয়ই বলে দিতে পারবেন যে বিষ্ণুর আরাধনা যারা করেন তারা বৈষ্ণব, আর যারা ব্রহ্মের সাধন ভজন করে বা ব্রহ্মাণ্ড নিয়ে যারা চিন্তা ভাবনা করেন বা তাদের সন্তুষ্ট করেন তারা হচ্ছে ব্রাহ্মণ। পরিষ্কার হয়ে গেল? হরে কৃষ্ণ।